বিসমিল্লাহির রহমানির রহিম। কাউকে হারাচ্ছেন বা নিজেই কোথাও পড়ে যাচ্ছেন, এইসব দুঃস্বপ্ন কেন হয়? আপনার মস্তিষ্ক তখন কি করছে? আজ জানুন দুঃস্বপ্নের পেছনে বৈজ্ঞানিক সত্য। দুঃস্বপ্ন সাধারণত ঘুমের একটি নির্দিষ্ট স্তরে হয়। এই সময় আমাদের মস্তিষ্ক সবচেয়ে সক্রিয় হয়, যদিও শরীর থাকে অবশ। আমরা যা দেখছি, ভাবছি, ভয় পাচ্ছি, সবই মস্তিষ্কের তৈরি কল্পচিত্র। মানসিক চাপ, ভয়, ট্রমা, পিটিএসডি, ঘুমের ব্যাঘাত, এমনকি কিছু ওষুধও দুঃস্বপ্নের কারণ হতে পারে। বিশেষ করে যারা রাত জাগেন, মোবাইল ঘাটেন বা অবসাদে ভোগেন, তাদের দুঃস্বপ্ন বেশি হয়। মস্তিষ্কে কিভাবে কাজ করে? ব্রেন ফাংশন। ঘুমের সময় অ্যামিগডালা নামে এক মস্তিষ্কের অংশ ভয় এবং আবেগের প্রতিক্রিয়া তৈরি হয়। প্রেফ্রন্টাল কর্টেক্স তখন নিষ্ক্রিয় থাকে, যার কাজ হলো বাস্তব অবাস্তব বোঝা। ফলে আপনি মনে করেন সেটাই বাস্তব, আর তাই ঘুমে আপনি ভয় পেয়ে ওঠেন। এটা মস্তিষ্কের একটি স্বাভাবিক প্রক্রিয়া, তবে দীর্ঘদিন দুঃস্বপ্ন উদ্বেগ ও মানসিক সমস্যার লক্ষণ হতে পারে। দুঃস্বপ্ন মানেই আপনি দুর্বল নন, এটা মস্তিষ্কের প্রাকৃতিক অংশ। তবে যদি ঘন ঘন হয়, একজন চিকিৎসকের পরামর্শ নিন। ঘুম ভালো রাখুন, রুটিন ঠিক করুন, আত্মবিশ্বাসী থাকুন। মস্তিষ্ক যা দেখায় তা সব সত্যি নয়। জেগে থাকুন, সচেতন আর ঘুমান নিশ্চিন্তে।